হ্যাঁ বলে বিয়েটা টানলে তো নিচে দিয়ে তো যেত না, রাত অন্ধকার কি করে খুঁজবি কুয়াশাতে। এই যে আরো একটি বড় মাছ পড়েছে সাথে সাথে, এই যে দেখো রবি টান রাখ মাছ একসাথে আটাতে দেখো আটা আছে দাঁড়াও আজ সাইজের মাছ সব ট্যাংরা মাছ। এই তুই আম জাটা সরা না জালে বেঁধে গেল ট্যাংরা মাছ একসাথে আটাতে দেখো আটা আছে দাঁড়াও আজ দেখো সাইজের মাছ সব ট্যাংরা মাছ। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রাতের মাছ ধরা ভিডিও। রাতের বেলা মাছ দিয়ে ট্যাংরা মাছ ধরার ভিডিও, খুব সুন্দর ভিডিও, আপনারা দেখতে থাকুন। সুন্দরবন নদীতে কিভাবে রাতের বেলা মাছ ধরা হচ্ছে বঁশি দিয়ে, প্রচুর বঁশি দিয়ে, কাঁটা দিয়ে, যেমন কাঁটা তোলা হয়, মাছ দিয়ে আমরা মাছ তুলব। এইগুলো হচ্ছে তার মাছ বলা হয়। এই মাছগুলো বাজার থেকে কেনাও পাওয়া যায়, খুবই ভালো। ছোট ছোট টুকরো কেটে নেওয়া হচ্ছে। আর আমার ছেলে ভিডিও করতে গিয়েছিল, আর আমি তো যাইনি, ওই জন্য আমার মুখটা দেখাতে পারলাম না। যাই হোক, আমি ভয়েসটা দিয়ে দিলাম। এই দেখুন, এগুলো সব আমাদের পাড়ার, আমাদের বাড়ির কাছের ছেলে, ছেলের কাকা দাদারা ভাইরা হয়, সবাই একসঙ্গে নৌকো নিয়ে চলে গেছে। খুব সুন্দর অপূর্ব দৃশ্য, চতুর্দিকে অন্ধকার, অন্ধকারের মধ্যে আলো জ্বলছে টিমটিম করে, খুবই ভালো লাগছে। আর মাছগুলো কেটে বঁশির গায়ে নাগিয়ে নেবে। আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আমাদের এখানে গ্রামের দিকেও এরকম টিম টিম করে আলো জ্বলে। ওই দেখুন বন্ধুরা, ওইদিকে হচ্ছে বড় বড় ট্রলারে মাছ ধরছে, আর এখানে হচ্ছে নৌকো নিয়ে মাছ ধরছে। তবে ট্রলার থেকে নৌকোটা বেশি দূরে নয়। এই দেখুন আমার ছেলে আর ছেলের কাকা হচ্ছে নীরব, এরাও গেছে। আর দেখুন বঁশিগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে, দেখে তো অপূর্ব লাগছে দেখতে। আর এই দেখুন বঁশি এবার ফেলে দিয়েছে। ফেলে দিলাম, এই যে বিজয়দা বড়শিটা ফেলছে, একদম ছাড়িয়ে দাও। প্রত্যেকটা বঁশির গায়ে মাছ লাগানো আছে। এখানে প্রায় 250 পিস বঁশি আছে বলছে। আর এই বঁশিগুলো এবারে নদীর মধ্যে দিয়ে দেবে। আর কেমনভাবে মাছ তোলে আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, লাইকটা দিয়েছেন, খুবই ভালো লাগছে। একের পর এক বঁশি, বড় দোন আছে, দোনের গায়ে একটা ছোট ছোট দোন দিয়ে তার গায়ে বঁশি লাগিয়েছে, আর তার মধ্যে চার লাগিয়েছে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন, বলে মুখে কতটা বোঝাবো জানি না, আপনারা ঠিক দেখে বুঝে নিন কেমনভাবে বঁশিগুলো লাগানো আছে। দারুণ লাগছে ও দেখতে, খুবই সুন্দর। সুন্দরবনে অপূর্ব দৃশ্য ভিডিও, আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো নদীর মাঝখানে আছি, পুরো মাতলা নদী, সুন্দরবনের সবাই আছে, সবার ভয়েস আছে। মিসিং গেলে ওগুলো একটু কেটে দেবে, হ্যাঁ এটা মিসিং যাবে ঠিক এইরকম মার। আরে এই তো এখান থেকে যাইলে মারা যাবে, আর ওই সাইডে যাওয়ার কি আছে? আমি এই লাইটটা আদে হইয়া লাইট বসে দিল জয়ন্ত, কি হাতে লাইট মারা যায় না, হাতে ভিডিও করে যায় না তো। হ্যাঁ তাহলে কোন ওর কাছে দুটো ওর কাছে কি জানো, ওই মেশিন বেলে না দেখো আমার কাছে দে, এই পার্ট থেকে মারতে হবে। এই উপর থেকে দিকে চলে আসছে, তুমি বসো, কত উঁচু করবে, মাথা উঁচু করলে হবে। এইটাই ধরে রাখতে কি ছিল, এ নাও গাড়ি গুজা না, এই কাঁধে এই গোল পার ফাঁকতে মার, লাইটটা কাঁধে করে নিয়ে নে, কাঁধে নিলে হয়ে যায়। চা করে খেতে জন ভিডিও করি, বলে ভিডিও করি। দেখো বন্ধুরা, এই যে আমাদের বড়শি মেলা এখনো চলছে। আমাদের এখানে কত পিস বড়শি আছে? 250 পিস। এখানে 250 পিস বড়শি আছে। সমস্ত বড়শিটাই আমরা নদীতে ফেলে দিচ্ছি, দিয়ে কেমন কি মাছ ওঠে তোমাদের দেখাবো। ভালোই মাছ, রাত্রেবেলায় তো ভালোই মাছ পড়বে।
আমরা আশা করছি ভালো মাছ পাওয়ার জন্য। আমরা ভগবানের কাছে বলছি যেন আমরা ভালো মাছ পাই, আর এত কষ্ট করছি, কষ্টের যেন আমাদের সফলতা হয়। আর সে আশা করে আমরা জালটা মাছ ধরার জন্য বড়শি ফেলছি। আর তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখো যে আমরা কিরকম করে বড়শিটা ফেলছি। এরকম করে থাকবে না, এটা তো কি থাকে বসার মতো কিছু নেই। এই যে আমাদের গোপী এখানে হাল মারছে নৌকাটাকে নিয়ে। গোপী আনন্দে ডান্স করছে, আবার কষ্টে ডান্স করতে গিয়ে গোপী হাল মারছে, এখানে নৌকার হাল মারছে। আর চলছে আমাদের এদিকটাতে বড়শি ফেলার কাজ। এই যে আচ্ছা ঠিক আছে, কি সকালে এসে দেখে যাবো তো লাস্টে 500। হ্যাঁ চল ঠিক আছে, এই তো এই সিগন্যালে আসছি আমরা। এই ঠিক আছে বন্ধুরা দেখুন, এই যে মাছটা, এটা হচ্ছে জিবে মাছ বলা হয়, বা অনেকে অনেক মাছই চেনে, কিন্তু এই মাছগুলো কেটে নৌকোতে রান্না হবে, ওরা সবাই মিলে খাবে। আর ওখানে যে আমার ছেলে আছে, ওইটা হচ্ছে নীরব, আর গোপী আছে, আরও অনেকেই আছে। সবাই মিলে রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে। আর ওই যে মাছ কাটছে ওই রান্না করবে। আর ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা? বসে খেলার কাজ আরম্ভ হয়ে গেছে, আমরা দেখবো নদীতে বসে যে কেমন খেলছে। কি মাছ পড়ে। ভিডিওটা দেখুন। এই যে আমাদের বড়শিটা এবার ফেলে দেওয়া হবে এখানে, কিছুক্ষণ ওয়েট করব। প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে আমরা সেই বড়শি তুলে নেব। বড়শি তুলে তোমাদেরকে দেখাবো কেমন কি মাছ পড়ছে। এই যে এবার আমরা গ্যারাপি ফেলে দেবো এখানে। আর এই যে দেখো বন্ধুরা, বড়শি ফেলা হয়ে গেছে, আর চতুর্দিকে কত অন্ধকার দেখুন, খুবই অন্ধকার। আর এবারে নঙ্গর ফেলে দেবে, আর বড়শির যে ওই একটা বড় ড্যাম মতন, ওইটা হচ্ছে চিহ্ন থাকবে, ওই ড্যামটা এসে ধরবে, ধরলে এবার বড়শিটা পাওয়া যাবে। 2-3 ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। কেমন মাছ পড়েছে আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা 2-3 ঘন্টা প্রায় হয়ে গেছে, চলে এলাম। বসি এবার তোলা হবে, আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, কেমন মাছ পড়ছে আপনারা দেখতে থাকুন। দেখুন কত বড় বড় মাছ উঠছে বন্ধুরা। ঠিক আছে, হ্যাঁ তুমি উড়ে আসবে, ছেড়ে দে, উড়ে আসবে, ছেড়ে দে। কত বড় মাছটা দেখুন, ট্যাংরা মাছ, এটা নদীর ট্যাংরা মাছ, টাটকা মাছ। এই টাটকা মাছ খেতেও অসাধারণ। এই মাছটা কালিয়া করলে ব্যাপক খেতে লাগবে, খুবই সুন্দর। এইভাবে মাছ ধরা হচ্ছে, আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আহা, কত মাছ উঠছে দেখুন বন্ধুরা, দারুণ মাছ, খুব সুন্দর দেখতে, অপূর্ব দৃশ্য, রাতের মাছ ধরার দৃশ্য, খুবই ভালো লাগছে। কত বড় বড় ট্যাংরা মাছ, দারুণ সুন্দর ভিডিও, সুন্দরবনের দৃশ্য, সুন্দরবনের নদীতে এই যে রাতের ভিডিওটা ব্যাপক লাগছে। আপনাদের কেমন লাগছে শিওর আমাকে কমেন্ট করে জানিও, খুবই ভালো লাগছে।
দারুণ টাটকা টাটকা মাছ উঠছে বন্ধুরা, যেমন তো টাটকা মাছ নদীতে ধরা হচ্ছে। সুন্দরবনে যে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনারা কোনোদিন কল্পনা করতে পারবেন না, যে সঙ্গে সঙ্গে টাটকা মাছ ধরে এই রান্না করে খেতে যে কত সুস্বাদু লাগে। আপনারা যদি এই টাটকা মাছের ঝোল খেতে চান এই সুন্দরবনে চলে আসবেন সবাই। দারুণ লাগছে খেতে, দারুণ লাগছে দেখতে, খেতেও দারুণ লাগবে। সবাইকে নিমন্ত্রণ রইল, আপনারা সবাই চলে আসবেন প্লিজ। আর দেখুন এরকম মাছ ধরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে, সবাই আসবেন প্লিজ। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন প্লিজ একটা করে লাইক দিয়েছেন তো, দিয়েছেন তো বন্ধুরা? আহা টাটকা মাছ, টাটকা মাছ নদীতে ধরা যে রাতের সময় সুন্দরবনে এত ভালো লাগছে, আমি আর কি বলবো। আমি যদি যেতাম তা তোমাদের কতটা আনন্দিত হতাম তোমাদের ঠিক দেখিয়ে দিতাম। আমার ছেলে গিয়েছে, ক্যামেরাটাও করছে, সামনে আসতেও ততটাই পারেনি। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যেসব বন্ধুরা ভিডিওটা দেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ।